ট্রেজারি বিল কাকে বলে? এটি সরকারি হয় এবং বেসরকারিও হয়। ট্রেজারি বিল হলো 90 দিন, 182 দিন অথবা 364 দিন, অর্থাৎ 3 মাস, আপনার 6 মাস অথবা 1 বছরের স্বল্প মেয়াদে যখন সরকারের কোনো ঋণ প্রয়োজন পড়ে অথবা কোনো আর্থিক প্রতিষ্ঠানের যখন কোনো ঋণ প্রয়োজন পড়ে, টাকার দরকার পড়ে আর কি, তখন তারা জনগণের কাছ থেকে টাকা ধার নেয়, ঋণ নেয়। তো ঋণ নেওয়ার পদ্ধতি কি? ঋণ নেওয়ার পদ্ধতি হলো কিছু বিল ছেড়ে দিবে। সেগুলো হলো লিখিত দলিল। যখন আপনি সেই কাগজের মালিক হবেন, এর অর্থ হলো আপনি সরকারকে অথবা যে কোম্পানির টাকার দরকার তাকে আপনি ঋণ দিয়েছেন, এর দলিল স্বরূপ আপনার কাছে একটা কাগজ হস্তান্তর করা হবে। বর্তমানে তো কাগজ হয় না, এখন হলো আপনার আধুনিক পেপার, যেটা আপনার ডিজিটাল পেপার দিয়ে দেওয়া হয়। তো ওই ডিজিটাল পেপার নেওয়ার অর্থ হলো আপনি সরকারকে অথবা যে প্রতিষ্ঠান ঋণ নিতে চাচ্ছে তাকে আপনি ঋণ দিয়েছেন, একটা দলিলপত্র। ওই দলিলপত্রটা হয়তো 3 মাসের হয় অথবা 182 দিনের অথবা 364 দিনের। তো ট্রেজারি বিলে হয় কি, যেমন ধরেন আপনার মূল্য লেখা আছে 100 টাকা, আপনি 100 টাকা ঋণ দিয়েছেন, কিন্তু সেটা সরকার আপনাকে দেবে 97 টাকায়। কথা বুঝতে পেরেছেন? অথবা যদি কোনো ইনস্টিটিউশন, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন যেগুলো, তারা যদি ছাড়ে, তখন তারাও এটাই করবে, আপনার কাছে নেবে হলো 97 টাকা, কিন্তু সেখানে লেখা থাকবে আপনি ম্যাচুরিটি দিনে কত টাকা পাবেন? 100 টাকা পাবেন। তার মানে আপনি 100 টাকা ওই কাগজের মূল্য হয়ে গেল, কিন্তু দিলেন মাত্র কত টাকা? 97 টাকা। তাহলে আপনি 97 টাকা ঋণ দিয়ে আপনি 90 দিন পরে অথবা 82 দিন পরে অথবা 364 দিন পরে টাকা পাচ্ছেন 100। তো এরকম অনেকগুলো ট্রেজারি বিল ছাড়বে। আপনি যদি 100 টাকা মূল্যের একটা নেন নিতে পারেন, 2টা নেন নিতে পারেন, 100টা নেন নিতে পারেন। তো যখন আপনি এই টাকা মানে আপনি 97 টাকা দিয়ে 100 টাকা 1 বছর পরে হোক অথবা 6 মাস পরে হোক আপনি পাচ্ছেন ঋণ দিয়ে, তো এই বিধান, এটাকে আমরা শরিয়ার দৃষ্টিকোণ থেকে যদি অ্যানালাইসিস করি, তাহলে আমরা কি বলবো? এটা সরাসরি সুদ বলবো। কেন সুদ বলবো? এখানে টাকা দিচ্ছেন 97, নিচ্ছেন কত? 100। এটা বৈধ না। এটাকে এখন সেকেন্ডারি মার্কেটে অনেকে বিক্রি করে, যদিও এটা মূলত শেয়ার বাজারের মানে অংশ না, কিন্তু চাইলে আপনি এই কাগজটাকে দ্বিতীয় আরেকজনের কাছে বিক্রি করতে পারবেন। আপনি 97 টাকা দিয়ে কী করেছেন? আপনি 100 টাকা মূল্যের কাগজ নিয়েছেন, 100 টাকা পাবেন হলো 3 মাস পরে, আপনি 98 টাকায় অন্য কারোর কাছে বিক্রি করলেন, টাকার দরকার। তো যার কাছে বিক্রি করলেন সে আবার কত পাবে? 100 পাবে। যে 98 দিয়ে কিনলো, তার টাকার দরকার, সে আবার আরেকজনের কাছে 99 টাকা কী করলো? বিক্রি করলো। এরকম হতে পারে। অথবা আরও কম বেশিতেও কী করা যেতে পারে? বিক্রি করা যেতে পারে। আপনি 97 কিনেছেন, লাভ হয় নাই, আপনি 96 টাকায় বিক্রি করেছেন, হতে পারে যে কিনলো সে 4 টাকা লাভ পাবে। তো এই যে ক্রয় বিক্রয়টা হবে, তখন এটাও কি বৈধ হবে? এটাও বৈধ হবে না, কারণ এটার মূল তো হলো সুদের উপর ভিত্তি করে একটা কাগজ দেওয়া হয়েছে। তো আপনি টাকা তো দিয়েছেন তাকে 97 টাকা, সেটাকে আপনি 96 টাকায় বিক্রি করবেন কিভাবে? অথবা সেটাকে আপনি 98 টাকায় কীভাবে বিক্রি করবেন? আর যেটা বিক্রি করছেন সেটা তো ঋণ। ঋণকে তো আর বিক্রি করা যায় না, ঋণকে বিক্রি করা যায় না। এই জন্য ট্রেজারি বিল এটা যেমন প্রাথমিকভাবে ক্রয় করতে চাইলেও ক্রয় করা যায় না, কারণ এখানে সুদের চুক্তি থাকে, ঠিক তেমনি যদি সেকেন্ড হ্যান্ড বা থার্ড হ্যান্ডে গিয়ে আপনি ক্রয় বিক্রয় করতে চান, সেটাও কি হয় না? বৈধ হয় না। এটা হলো ট্রেজারি বিল সম্পর্কে বিধান।